বন্ধ হয়ে গেছিলো, ঘোরাতে হবে, করতে হবে। কারণ তুমি যখন বড় করেছিল বলেছিল। এই বল, এই যে হয়ে গেছে ইলিশ মাছ ভাপা রেডি। একদম ইলিশ মাছ ভাপা রেডি। কী কী দিয়ে বানালে একটু বলে দাও। সর্ষে, পোস্ত, কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত, কাজু, কাঁচা লঙ্কা একসঙ্গে মানে বেটে নিয়ে একটু টক দই, একটু নুন দিয়ে এবার কাঁচা সর্ষের তেল, হলুদ, আস্তে আস্তে বলে, আস্তে আস্তে। কাঁচা সর্ষের তেল, হলুদ, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। দিয়ে এইবার কী করেছি, ওটাকে মাছটাকে মাখিয়েছি, ম্যারিনেট করেছি। করে নিয়ে এই কড়ার মধ্যে ম্যারিনেট করে বেশি করে রাখতে পেরেছিলে কি? না, আর বেশিক্ষণ রাখতে পারিনি। দিয়ে এবার কি করেছি, কড়াতে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছি। দিয়ে এবার মাছগুলো দিয়ে একটুখানি জলের ছিটে দিয়ে ঢেকে নিয়ে এই এখন মোটামুটি এখন এই যে রেডি। দিয়ে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো, ব্যাস ব্যাস কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, এই এখন হবে কাঁচা ইলিশের ঝাল। এই যে ইলিশ মাছ, এই যে ইলিশ মাছ এখনো এই যে কাঁচা ইলিশ ইলিশ মাছ আমি ঝালটা কীভাবে করছি সেটা আমি দেখাচ্ছি। এই যে এর মধ্যে হচ্ছে সর্ষে, কালো সর্ষে আর সাদা সর্ষে বাটা আর পোস্ত আর কাজু বাটা আছে, আর একটু টক দই আছে, আর নুন আছে, আর হলুদ আছে। এইবার আমি এইটাকে মিক্সড করব, এই দুটোকে এটাকে সুন্দর করে মিক্সড করব। মিক্সড করে নিয়ে এটা হবে, এইটা হবে হচ্ছে কাঁচা ইলিশেরই ঝাল হবে। মানে ভাপে আবার ঝাল এরকমভাবেই হবে। আচ্ছা, এটার মধ্যে কাঁচা সর্ষের তেল দিতে হবে। আর কি দিচ্ছে? কাঁচা সর্ষের তেল? হ্যাঁ, কাঁচা সর্ষের তেল দিচ্ছি। কাঁচা সর্ষের তেল, হ্যাঁ, আর কাজু। হ্যাঁ, কাজু আর পোস্ত বাটা আর কাঁচা লঙ্কা বাটা আছে। ওদের সর্ষের কোনো গল্প নেই? হ্যাঁ, ওই দিকটা রাখো। ওদের সর্ষের কোনো গল্প নেই? সর্ষে দিয়েছি তো, কালো সর্ষে আর সাদা সর্ষে বললাম তো। এতবার করে বলে না তুমি কনফিউজ করবে না আমাকে। হ্যাঁ, যারা দেখার তারা ঠিক দেখে বুঝেই করবে। আমি তো বলছি তো, এর মধ্যে সর্ষে, পোস্ত, কাজু বাটা আছে, কাঁচা লঙ্কা বাটা আছে, নুন আছে, টক দই আছে। এবার এটাকে ম্যারিনেট করব। এবার এটাকে ম্যারিনেট করব। অনলি 3 পিস কেন? 3 পিসের হবে কেন? ছেলে মাছ খায় না তো, একটু বাবা বাছা বলে বললাম যে বাবা আমি তো পুরোটা খাবো না, তুই আর আমি অর্ধেক কেন, ওকে বেছে দিতে হবে। সেই জন্য তো ছেলে বললো ঠিক আছে, তুমি বেছে দিলে একটু খাবো। তা আমি বললাম ঠিক আছে, আমি তোকে বেছে দেবো, তুই একটুখানি খাস। তা বলে বেছে দিলে হয়তো একটু খেতে পারি, তাই বেছে দেবো। এইবার এইটাকে ম্যারিনেট করে রেখে দিলে একটু ভালো হতো, কিন্তু রাখার তো সময় নেই। এমনিতেই তো দেরি হয়ে গেছে। হ্যাঁ, এমনিতে দেরি হয়ে গেছে, অসুবিধা নেই। আস্তে আস্তে সুন্দর করে মাখিয়ে এই যে ম্যারিনেট করলাম। এইবার একটু হাতটা ধুয়ে নেবো। তুমি আমাকে দেখাও না, অসুবিধা নেই। হ্যাঁ, দেখাও আমাকে। ইলিশ মাছের ভাপাটা করছি, দেখুন কি ভাপা বলা যায়, ঝালও বলা যায়। এইভাবে করছি। এবার হচ্ছে কড়াটাকে গরম করি। এই হলো। আচ্ছা, এর মধ্যে একটু নারকেলের দুধ দিয়ে এটা করা যায়, কিন্তু নারকেলের দুধ ঘরে নেই, সেই জন্য যা কিছু হবে। এবারে একটু কড়াটা একটু জল আছে, জলটা একটু হোক।
36 বার তোর হাত ধোবে, আসল কাজের কাজগুলো একটু কাজ সেটাও চটচট করে করো। আরে বাবাকে হাত না ধুলে হয় নাকি? মাছের ইয়ে চটচট করেই তো করা কি আছে, আস্তে পিস্তে তো মানুষ দেখবে। এর মধ্যে এইবার একটু এই তেল দেবো, এই তেল দিলাম, দিয়ে তেলটা একটু গরম হওয়ার দরকার, একটু গরম না হলে হবে? হোক না হোক। এই কালো জিরে ফোড়ন দিলাম, এখনো তেলটা ভালো গরম হয়নি, তেলটা একটু গরম হোক। এই যে কালো জিরে যে ফোড়নটা দিয়েছি না, এইবার এইটাই যে ঘুরিয়ে দিলাম। এইবার কি হবে, মাছটাকে দেব। এইবার মাছটাকে বাবা এত বড় পিসে করার মধ্যে রাখাও মুশকিল, একটু বড় করা দরকার। হ্যাঁ, এই যে এইগুলো দিয়ে দিলাম তো আমি, কিন্তু আর এটাকে ই করবো, এবার জল দেবো না, উল্টোতে তো পারবেই না তো। না না, উল্টোবো না তো, উল্টোবো পরে গিয়ে, এখন আর উল্টোবো না। কাঁচা ইলিশের একদম পরিষ্কার কাঁচা ইলিশের, একদম কাঁচা ইলিশ, ভাপা কাম ঝাল নাকি ঝাল কাম ভাপা, ওই আর কি। এইভাবে হবে, কৌটোই করে আর ভাপালো না আর না কি। কৌটো করে আর ভাপালাম না। পরিমাণ মতো নুন পড়েছে, নুনটা দিয়েছি, এইবার যখন ই করবো তখন দেবো। এইবার হচ্ছে এই এইবার এই কাঁচা লঙ্কাগুলো, আমরা একটু ঝাল খাই বেশি, আমাদের একটু ঝাল লাগে, ঝাল না হলে হবে না। এইভাবে করে এইবার কি করবো, এটাকে ঢেকে দেবো, বুঝলে? ঢেকে দিয়ে